नमस्कार बंधुरा 25 बांगाली चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के हलो 9 मार्च अर्थात बेलुर मठेर आज के हलो साधारण उत्सव। एक सप्ताहव्यापी बेलुर मठे साधारण उत्सव पालित हय ठाकुरेर जन्मदिन उपलक्षे। आजकेई तार शेष दिन। तो आमरा दुदिन पर गिয়েছিলাম बुधवार और ठाकुरेर जेदिन जन्म 1 मार्च। तो आज के साधारण उत्सव ताई आबारो एकबार जाচ্ছি मठे। तो चलुन आज के समस्त किछु समस्त ओखानकार परिवेश समस्त किछु आज शेयर करब। तो भिडियोटिके देखते थाकुन और भालो लागले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे देবেন। बेलुर मठे श्री रामकृष्ण परमहंसदेवेर 190तम जन्मतिथि उपलक्षे पालन हये गेल बृहत् एक साधारण भक्त उत्सव। एक सप्ताहव्यापी चला नाना रकमेर अनुष्ठानेर पर रविवार 9 मार्च छिलो साधारणेर उत्सव। एई प्रसंगे श्री श्री ठाकुर एकबार बोलेछिलेन, भक्तेर साथे भगवानेर मिलनेर दिन हलो एई साधारण उत्सवेर दिन। एई दिने तोरा एके निये उत्सव करिस। गत 9 मार्च महासमारोहे पालित हये गेल श्री रामकृष्ण परमहंसदेव ठाकुरेर 190तम जन्मतिथि उपलक्षे साधारणेर महोत्सव। उत्सव मानेई तो आनंदेर मेला और एई आनंदे मेते ओठेन हाजार हाजार भक्त। शुधु भक्त बोललेई हबे ना, उत्सवे शामिल हन साधु थेके ब्रह्मचारी, माताजी थेके ब्रह्मचारिणी एवं तथापि साधारण मानुष सकलेई। ताई एटिके बला हय साधारण उत्सव। एई दिन महाराजगण बोधहय दैनन्दिन नियमावली कठोर बेड़ाजाल थेके किछुटा हलेও मुक्त थाकेन। मठ प्रांगणे दाड़िये जेमन आमादेर संगे गल्प कथा कइते पारेन, तेमोनी नानाभावे आमराও ताদের सेवा करते पारी। समाजेर प्रान्तिक मानुषजन साराटा बछर जारा पथेर धारे बसे रुटी रुजी रोजगार करें अथवा छोटोखाटो व्यवसा करें, ताराও এই मठ प्रांगणे पसरा साजिए बसते देওয়া হয় এই उत्सवे। एबार आसुन जेने नेওয়া যাক ठाकुरेर এই विशेष जन्म महोत्सव इतिहास सम्पर्के। ठाकुरेर शुभ आविर्भाव उपलक्षे बहुकाल धरेई जन्म महोत्सव पालित हये आसছে। যখন তার বয়স ৪৫ বছর তখন প্রথম জন্মতিথি পালিত হয়েছিল দক্ষিণেশ্বরে। তখন গৃহভক্ত মিলেই দিনটি কয়েকজন মিলেই পালিত হয়েছিল। পরের ২ বছর আবির্ভাব তিথি পড়েছিল রবিবারে। চতুর্থ বছরে ঠাকুরের হাতে চোট থাকার কারণে फाल्गुनी शुक्ला द्वितीयाते कोनो रकमे पूजानुष्ठान करे दिनटी सम्पादन करा हय। बेश किछुदिन बादे मे मासेर शेष रविवारे एई महोत्सवेर आयोजन करा हयेछिलो। तखन थेकेई जन्म महोत्सव अनुष्ठित हये चलेछे रविवारे। ठाकुरेर तिथि पुजो थेके 3 दिन बाद दिए जे रविवार आसे सेई दिनई बेलुर मठेर साधारण उत्सवेर आयोजन करा हय। आगे अवश्य आतशबाजीर प्रदर्शन छिलो उत्सवेर मुख्य आकर्षण, किन्तु गत कয়েক बछर धरे परिवेश दूषण एवं अर्थ अपचय रोधे प्रदर्शनी बंध हये गिয়েছে।
রামকৃষ্ণ মঠ এবং মিশনের পূজনীয় সংঘাধ্যক্ষ এবং সহাধ্যক্ষ মহারাজদের কাছেও দিনটি বড়ই আনন্দের। বিশেষ করে সেদিন সেবক থেকে শুরু করে সচিব এবং অন্যান্য সাধু ব্রহ্মচারীদেরও নানা রকমের আবদার থাকে ঊর্ধ্বতন মহারাজের কাছে। মহারাজরাও তাদের প্রাপ্ত প্রণামীর অর্থ থেকে চেষ্টা করেন সকলের আবদার পূরণ করতে। তাতে নিজেরাও তারা যেমন আনন্দিত হন, তেমনি সাধু ব্রহ্মচারীদেরও কেউ আনন্দ দিয়ে থাকেন। এই দিনটির সূচনা হয় ভোরবেলা নানা রকমের বিএসএফের অনুষ্ঠান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং সংকীর্তন তথাপি বিভিন্ন রকমের গীতানুষ্ঠান, গীতাপাঠ, বাউল গান, নাটক এবং ভক্তিমূলক বক্তৃতা এবং সর্বোপরি পাওনা প্রেসিডেন্ট মহারাজের বেলুড় মঠ পরিক্রমা করে দিনটি চিত্রিত হয়। সাধারণ উৎসবের দিন ঠাকুরও থাকেন মহানন্দে। পূজা গ্রহণ করার সময় কোথায় তার, বরং মন্দিরের বেদি থেকে কতক্ষণে মঠ প্রাঙ্গণে নেমে আসবেন সেই চিন্তায় ভক্ত শিষ্যদের কল্যাণার্থে আজও তিনি সূক্ষ্ম দেহে এখানে বিচরণ করে থাকেন, তিনি এবং তার পার্শ্বদগণ। তখন যেন সর্বধর্ম সমন্বয়ের এক মিলন মেলা বসে। তো সেই মিলন উৎসবে সামিল হতে আমরাও বেরিয়ে পড়লাম বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। বেলুড় মঠে পৌঁছে প্রথমেই আমরা সারদাপীঠ দর্শন করে নিলাম। জয় মহামাহি কি জয়। এরপর আস্তে আস্তে আমরা মেন গেটের পথ ধরে এগিয়ে চললাম। এ এক এলাহি আয়োজন। অন্য দিনের তুলনায় বেলুড় মঠের রূপ সম্পূর্ণই আলাদা। বেলুড় মঠের গেট থেকেই পথের দুধারে বসেছে অসংখ্য মেলার দোকান। কি নেই তাতে, বাচ্চাদের খেলার পুতুল থেকে শুরু করে নানা রকমের ঘর গেরস্থালি এবং রান্নাঘরের জিনিসপত্র। তার সাথে রয়েছে মহিলাদের সাজসজ্জার যেমন জিনিস, সেরকমই আবার ঠাকুরের পূজা এবং বিভিন্ন সামগ্রীও বিক্রি হচ্ছে। একপাশে যেমন রয়েছে ঘর সাজানোর ফুলের সমাহার, অন্যদিকে সেরকমই রয়েছে বিভিন্ন হস্তশিল্পে তৈরি করা ব্যাগ, হাতের চুড়ি, গয়না প্রভৃতি দ্রব্যসমূহ। এরপর আমরা ধীরে ধীরে বেলুড় মঠের গেট বরাবর মূল মন্দিরের দিকে এগোতে থাকলাম। বিস্তৃত এলাকা জুড়ে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা সামগ্রী এবং মিকি মাউস ও দোলনা, নাগরদোলা, বিভিন্ন রকমের খেলনা গাড়ি ইত্যাদি মেলা হিসেবে বসেছে। সেখানেও গিয়ে দেখি এ রয়েছে বিশাল সমাহার। ছোট বড় বিভিন্ন মানুষেরা পসরা সাজিয়ে এখানে এসে বসেছেন। ঘর সাজানোর জিনিস, খাবারের স্টল থেকে শুরু করে বাচ্চাদের বেলুন, খেলনা, চরকিতে সেজে উঠেছে আমাদের প্রিয় বেলুড় মঠের প্রাঙ্গণ। সেখান থেকে টুকিটাকি কেনাকাটা করার পর আমরা আরেকটু এগিয়ে গেলাম। মূল মন্দিরে প্রবেশ করে আমরা ঠাকুর দর্শন ও প্রণামটি সেরে নিলাম। শুধু মেলায় এসে কেনাকাটা করলেই কি হবে? তার সাথে ঠাকুরের স্থানে এসে একটু পেটটা না ভরালে কি চলে? তাই আমরা মায়ের মন্দিরের এই দিকে এগিয়ে গেলাম। এই দিকে রয়েছে খাবারের অগণিত স্টল। আইসক্রিম থেকে শুরু করে ফুচকা, পাপড়ি চাট, গজা, খাজা, কচুরি, সিঙ্গারা, চপ, বেগুনি, ভেলপুরি, চা, পাঁপড় ভাজা, পপকর্ন, জিলাপি, সমস্ত কিছুর দোকান এখানে বসেছে। আরও অনেক কিছুই বললাম না, সেটা ভিডিওতে এখানে দেখে নিন, যেগুলো কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ। এরপর আমরা মায়ের মন্দিরেও দর্শন করে নিলাম। বিকালবেলা গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে তার সাথে খাবারের স্টল থেকে নানা রকমের খাবারের স্বাদ কিন্তু আমরাও এখানে গ্রহণ করে নিলাম। এখানে রয়েছে যেমন
একদিকে যেমন কচুরি ভাজার প্রিপারেশন চলছে, অপরদিকে সেরকমই ঘুগনি, চপ, বেগুনি, পাটিসাপটা, খাজা, গজা, আইসক্রিম প্রভৃতির সমাহারে ভর্তি। বেলুড় মঠের প্রতিদিনের এই শান্তশিষ্ট রূপ আর আজকের এই প্রাণবন্ত রূপের মধ্যে আমরা কোথাও যেন অনুভব করছিলাম বেলুড় মঠের আকাশে বাতাসে চারদিকে ঠাকুরের তীব্র উপস্থিতি। চারিদিকে চোখ ঘোরালেই দেখা যাচ্ছে চা থেকে শুরু করে নানা রকমের খাবার, ডাব, তার সাথে জিলাপি, ওইদিকে রয়েছে বিভিন্ন রকমের ভাজাভুজি, ঝালমুড়ি, পাপড়ি চাট ইত্যাদির দোকান। এরপর আমরা চলে গেলাম সোজা সন্ধ্যারতি দর্শনের দিকে। এরপর সন্ধ্যারতির সময় হয়ে গেলে আমরা মূল মন্দিরে জায়গা না থাকার কারণে আমরা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান মঞ্চের জায়েন্ট স্ক্রিন থেকেই সন্ধ্যারতি দেখলাম। এরপর নানা রকমের অনুষ্ঠান প্রদর্শিত হলো। আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে এবার চললাম বাড়ির পথের উদ্দেশ্যে। এই প্রথম আমরা স্বচক্ষে এমন ভক্তের সাথে ভগবানের মিলনের দিন চাক্ষুষ করলাম। পরবর্তীতে অবশ্য প্রতি বছর এই মহোৎসবে উপস্থিত হওয়ার ইচ্ছা আরও দ্বিগুণ হয়ে গেল। জানি ভিডিওটি আসতে একটু লেট হয়ে গেল, তাই শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটির শেষে আমি ওই দিনের সমস্ত কার্যকলাপ, সমস্ত অনুষ্ঠানের একটি ছোট বিবরণ ভিডিও শেষে এখানে দিয়ে রাখলাম। আপনারা সেটিও এখানে দেখে নিন। আশা করি অনেক ভালো লাগবে। উত্থাপন সবার গোচর, জন্মতিথি শ্রী প্রভুর রক্ষা করি
সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ